আসসালামু আলাইকুম। সমাজের একটি অসামঞ্জস্যতা কিংবা এমন কিছু ব্যবহার আমাদের যা একটি মানুষকে কষ্ট দেয়, একজন মানুষের হৃদয়কে ভেঙে দেয়, যা কখনোই আমাদের কাম্য নয় এই সমাজ থেকে। এমনি একটি ঘটনা নিয়ে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। অনেক সময় এমন হয়, একটি স্পেশাল বাচ্চা আমার আছে, এর মানে কিন্তু এই নয় এটি আমার প্রতিবন্ধকতা, এটি আমার জীবনের জন্য কোনো অভিশাপ, কিংবা ওকে আমি কখনোই কোনো নেগেটিভ ভাইবস আমি আমার জীবনে ভেবে নিব না। এই বাচ্চাটি আমার জন্য আশীর্বাদ, এই বাচ্চাটি আমার জন্য মঙ্গলের ছোঁয়া, এই বাচ্চাটি আমার জন্য একটি অন্যরকম পাওয়া। নিশ্চয়ই আল্লাহ পাক সেইভাবে পরিকল্পনা করে আমাকে দিয়েছেন, যে জন্য আমি এই বাচ্চাটির মা। তো আমি একটু শেয়ার করতে চাই যে এই বাচ্চাদেরকে নিয়ে যখন আমরা কোনো সামাজিক প্রোগ্রামে অ্যাটেন্ড করি, অর্থাৎ ধরে নিলাম একটি বিয়ের প্রোগ্রাম কিংবা কারো জন্মদিন, আমি আমার বাচ্চাটিকে নিয়ে উপস্থিত হলাম। সামটাইমস এমন কিছু দৃশ্য দেখা যায় যে আমি আমার সাথে যখন একটি স্পেশাল বাচ্চা থাকছে, তখন অন্য একটি মামাকে অ্যাভয়েড করছে কিংবা আমার বাচ্চাটিকে অ্যাভয়েড করছে। সামটাইমস সে তার বাচ্চাটিকে বলছে যে তুমি ওখানে যেও না, ওই বাচ্চাটির সাথে তুমি খেলা করো না, তুমি আলাদা যাও। এবং এমনও হয় মাঝে মাঝে কেউ কেউ আছেন এতটা ঠোঁট কাটা হয়, ডিরেক্টলি বলে ফেলেন এই বাচ্চাটিকে নিয়ে কেন এসেছেন এখানে, আপনিও বিরক্ত হচ্ছেন, অন্যদেরকেও বিরক্ত করছেন। আরো অনেক তিক্ততায় ভরা ব্যবহার পাওয়া যায় তাদের কাছ থেকে। সবাই বুঝে না কিংবা সবাই বুঝতে চায় না, সবাই বুঝে না সেই মায়ের কান্নাকে, সেই মায়ের আবেগকে, সেই মায়ের অবস্থানটিকে। ধরে নিলাম আপনার সেই বাচ্চাটি নেই কিংবা সবার নেই, আমার আছে। আপনি একটু ভেবে দেখুন তো, এই বাচ্চাটিকে নিয়ে আমাকে কিংবা আমার মতো মায়েদেরকে কতটা স্ট্রাগলিং করতে হচ্ছে, তাকে কতগুলো জায়গাকে অতিক্রম করে একটি সামাজিকতা রক্ষা করতে হচ্ছে। এই বাধা, এই বিপত্তি, এই প্রতিবন্ধকতা কিন্তু শুধুমাত্র ওই প্রোগ্রামটিতে শুরু হয় না, শুরু হয় ফ্যামিলি থেকে। লস ফ্যামিলি, আমি শুধুমাত্র লস ফ্যামিলিকে বলছি না, শ্বশুর বাড়ির লোকজন কিংবা বাবার বাড়ির লোকজন, ইভেন দো সামটাইমস হাজব্যান্ড, তারা কিন্তু তাকে অন্য দৃষ্টিতে দেখা শুরু করে দেয় কিছুদিন পর থেকেই। তাকে সব দায়িত্ব তো বাচ্চাটি নিতেই হয়, সেখান থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না, পুরো সাপোর্টিভ মেন্টালিটি এই মাকে বলে না যে কোনো সমস্যা নেই, এই বাচ্চাটি শুধু তোমার নয়, আমরা সবাই এই বাচ্চাটিকে নিয়ে কাজ করব, এই বাচ্চাটিকে সুস্থ করার জন্য, সামাজিক ভাবে গড়ে তোলার জন্য, তাকে গুড এডুকেশন দেওয়ার জন্য, তাকে সঠিক ট্রিটমেন্ট করানোর জন্য আমরা সবাই মিলে সাপোর্ট দিব, আমরা সবাই তোমার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিব। তো সহযোগিতার হাত বাড়ানোটা না হয় নাই দিল কেউ, তাই বলে কি অসহযোগিতা করতে হবে? সামাজিক ভাবে এই ধরনের বিহেভিয়ার কি একজন মায়ের কাম্য? সামাজিক ভাবে এই ধরনের তিক্ততা কি একজন মায়ের কাম্য কিংবা একটি সন্তানের কাম্য? কখনোই না। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তিনি জানেন এই বাচ্চাটাকে যখন আমাকে দিয়েছেন, তিনি নিশ্চয়ই আমাকে এই বাচ্চার জন্য উপযুক্ত ভেবেছেন। আমাকে এই বাচ্চাটাকে আমি গড়ে তুলতে পারবো, শিক্ষা দিতে পারবো কিংবা তাকে আমি সুস্থ রাখতে পারবো, সে পরিকল্পনা মহান আল্লাহ পাক করেছেন। তাহলে সামাজিকতা কেন আমার জন্য বাধা হবে? সামাজিকতা কেন আমার জন্য এতটা তিক্ত হবে? সামাজিকতা কেন আমার রাস্তাকে এতটা অবরুদ্ধ করে রাখবে? সামাজিকতা কেন আমার হাসি কেটে নিবে? ভালো থাকা, সুস্থ থাকা, হাসি খুশি থাকা, সব ধরনের অধিকার পাওয়া আমারও কাম্য, আমার সন্তানের কাম্য। আমরা সবাই এটিকে মেনে চলতে পারি না? আমরা কি কিছুটা হলেও তাদের প্রতি সামাজিক হতে পারি না? কিছুটা হলেও আমি কি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি না? একটি হাসি মুখে বরণ করে নিতে পারি না সেই মায়ের কান্নাকে? সেই মাকে সান্ত্বনা নাইবা দিতে পারলাম, তাই বলে অবজ্ঞা? কখনোই না। চলুন আমরা এই জায়গাটি থেকে সবাই একটু একটু করে বদলে যাই। বদলে যাই আমি, বদলে দিই সমাজকে, বদলে দিই প্রতিটি মানুষকে। আমরা প্রত্যেকটি মানুষের প্রতি সহমর্মিতা, সহযোগিতা এবং ভালোবাসার মন মানসিকতাটাকে প্রকাশ করলেই সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায়, সমাজে প্রতিষ্ঠিত হবে ভালোবাসার একটি উদাহরণ, সমাজে প্রতিষ্ঠিত হবে সুন্দর রিলেশনশিপ একজনের সাথে অন্যজনের। আমরা সেই জায়গাটি থেকে কখনোই পিছপা হব না। চলুন না হাত বাড়িয়ে দিই সবাই সবার প্রতি। ধন্যবাদ জানাচ্ছি আজকের জন্য।